নজর রাখবো এই মুহূর্তে একটু সোনার দামের দিকে, কেননা রীতিমতো রেকর্ড করতে শুরু করেছে সোনার ঊর্ধ্বমুখী এই মূল্য বৃদ্ধি, এবং সেই জায়গা থেকে বাজেটের পর এই সোনার দামে যে এক প্রকার খুশি নয় মধ্যবিত্তরা বা অসন্তোষ প্রকাশ করছেন সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যাচ্ছে। তবে সোনায় শুল্ক না কমায় ক্ষুব্ধ হয়েছেন ভারতের মধ্যবিত্ত নাগরিকরা, সেই সঙ্গে নির্মলার বাজেটে খুশি নয় স্বর্ণ ব্যবসায়ীরাও। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো আজকের বাজার দর কত রয়েছে এবং স্বাভাবিকভাবে ব্যবসায়ীদের কি বক্তব্য রয়েছে? দেখো, গতকাল যেহেতু সোমবার ছিল, গতকাল কিন্তু দেখা গেছে, দুঃখিত, গত পরশুদিন সোমবার ছিল, আর গত পরশুদিন কিন্তু বন্ধ ছিল সোনার পাইকারি বাজার। তারপরেই মঙ্গলবার অর্থাৎ গতকাল দেখা গেছে সোনার দামে কিন্তু একটা ফের রেকর্ড করা হয়েছে। 24 ক্যারেট সোনার দামেও কিছুটা বৃদ্ধি পেয়েছে, এবং দেখা গেছে যে প্রথমেই সোনার দামের বৃদ্ধিতে কিন্তু রীতিমতো নাজেহাল হচ্ছেন গ্রাহকরা, কারণ ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাস প্রবেশ করলো, আর ইংরেজি ফেব্রুয়ারি মাস মানেই কিন্তু একটা ভ্যালেন্টাইন্স ডে রয়েছে বিয়ের মরশুম, একের পর এক কিন্তু একটা উৎসব লেগেই রয়েছে। আর এই উৎসব মৌসুমে অনেকেই কিন্তু গহনা কিনতে পছন্দ করেন বা অনেকেই গহনা কিনেন, কারণ বিয়ের মরশুম মানেই সেখানে অলংকার কিনতেই হবে, সেই জায়গায় একটা অবশ্যই কেনাকাটা রয়েছে। অন্যদিকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে রয়েছে, অনেকেই হয়তো বা তাদের প্রিয় মানুষের জন্য একটা ছোট্ট উপহার দিতে চায় সোনার, সেক্ষেত্রে দাম অনেকটা বৃদ্ধি হওয়ায় কিন্তু বড়সড় চিন্তায় এবার পড়ে গেছেন গ্রাহকরা, যে কিভাবে এখন এই সোনা তারা কিনবেন, এতটা দাম বৃদ্ধি। সেটা নিয়ে অবশ্যই কিন্তু একটা চিন্তার ভাঁজ রয়েছে। বিক্রেতারাও কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে চিন্তিত, কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় মজুরিতে 100% ছাড় দিয়েও সোনার দামের ঊর্ধ্বমুখিতার কারণে ক্রেতাদের ঠিকভাবে তারা টানতে সক্ষম হচ্ছেন না, আর ক্রেতারা যদি কম আসে সেক্ষেত্রে বিক্রি বাট্টা অবশ্যই কম হবে। তবে একটা আন্দাজ করা যাচ্ছিল যে এবারের বাজেটে হয়তো বা আমদানির কর ছাড়ে কিছুটা হলেও সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু সেই জায়গাটাও হলো না। আমরা দেখলাম না অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে কোনো ধরনের গোল্ড নিয়ে কথাবার্তা বলতে, অর্থাৎ গত অধিবেশনে আমরা দেখেছি যে আয়কর ছাড়ে একটা বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এবার কিন্তু আয়কর ছাড়ের কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি, অর্থাৎ একেবারে অপরিবর্তিত রয়েছে। যে জায়গায় দাম যে এখন আর কমছে না তা কিন্তু বলা হচ্ছে, এবং অনেকেই আশা করছিলেন যে এবার যদি বাজেটে এই বিষয়টা উত্থাপন হয় তবে হয়তো বা সোনার দামটা কমতে পারে, তাই অনেকেই এই বাজেটের দিকে মুখিয়ে ছিল, অনেকেই 1 তারিখের দিকে নজর রাখছিল যে 1 তারিখ বাজেট পেশ হবার পরই সোনার গহনা কিনবেন, কিন্তু একেবারে সেই আশায় কিন্তু জল ঢেলে দিয়েছে নির্মলা সীতারামন, এবং যারা অপেক্ষা করছিলেন তারা কিন্তু এবার বেশি দামি সোনা কিনছেন। তোমাকে যদি একটু আমি পরিসংখ্যানটা তুলে ধরি তাহলে তুমি বুঝতে পারবে যে কতটা দাম বেড়েছে। 1 গ্রাম সোনার দাম, আমি বলছি 1 গ্রাম সোনার দাম আজ বেড়েছে গতকালের তুলনায় 300 টাকা, এবং 1 গ্রাম সোনার দাম যদি 300 টাকা বাড়ে সেক্ষেত্রে 10 গ্রাম সোনার দামই কিন্তু হচ্ছে 3000 টাকা। অর্থাৎ গতকাল যদি সোনার দাম থাকে 81,850 টাকা, দুঃখিত, আজ যদি 81,850 টাকা থাকে তা কিন্তু গতকাল ছিল 78,850 টাকা, অর্থাৎ আমি 10 গ্রামের কথা বলছি। এই যে একটা 3000 টাকার হেরফের গতকাল এবং আজকের মধ্যে, এই হেরফেরটা কিন্তু আগামী দিনেও বাড়বে, অর্থাৎ এই যে একটা দাম একটা বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু আগামী দিনেও বাড়বে। 8 গ্রাম সোনার দাম গতকাল ছিল 65,440 টাকা, সেক্ষেত্রে কিন্তু আবারও দাম বেড়েছে, অর্থাৎ ধীরে ধীরে এই দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু রীতিমতো চিন্তার ভাব এবার রয়েছে গ্রাহক এবং প্রত্যেকেরই। তবে আশা করা হচ্ছে যে যদি আন্তর্জাতিক, যেহেতু সোনা একটা আন্তর্জাতিক ব্যবসা, তাই সেক্ষেত্রে আন্তর্জাতিক দিকে যদি সোনার দামের কিছুটা হলেও পতন হয় তবে তার প্রভাব হয়তো বা দেশের পাশাপাশি রাজ্যে পড়বে, কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক স্তরেও কোনো ধরনের পরিবর্তন বা কোনো ধরনের দাম কমার কিন্তু ইঙ্গিত নেই। সেই দামটা এখন 81-82 থেকে আগামী কয়েক মাসের মধ্যে 90 গিয়ে পৌঁছাতে পারে, আর 90 গিয়ে যদি সোনার দাম পৌঁছায়, 10 গ্রাম সোনার দাম যদি 90 গিয়ে পৌঁছায়, তবে বুঝতেই পারছো মধ্যবিত্তরা পর্যন্ত যদি সোনা কিনতে যায় সেখানে ওদেরকে 10 বার ভাবতে হবে যে তারা কিভাবে কিনবে। তাই এই সোনার দামের ঊর্ধ্বমুখিতাকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বেগ বাড়ছে। এবার দেখার বিষয়, দেখো বাজেট শেষ হয়ে গেছে, তবে বাজেটের পর কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সবটাই কিন্তু আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে।
আন্তর্জাতিক বাজার কি বলে, কারণ দেখো আমেরিকায়ও আগামী কয়েকদিনের মধ্যে বাজেট পেশ হচ্ছে, তার দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। একের পর এক আন্তর্জাতিক বাজারের সবটা বিষয় দেখার পরেই কিন্তু রাত্রে কোনো ধরনের পরিবর্তন হবে, নয়তো বা এই 10 গ্রাম সোনার দাম আজ রয়েছে 81, 82, আগামী কয়েক মাসের মধ্যে তাতে 90 গিয়ে পৌঁছাবে, তা কিন্তু এখন থেকে আন্দাজ করা সম্ভব হচ্ছে। একেবারেই তাই অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ সোনার দামের উপর রীতিমতো আমদানি শুল্ক বাড়তে পারে বলে কিন্তু জল্পনা তৈরি হয়েছিল, এবং এটাই হয়তো বা আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট হয়েছে বাজারমুখী এই দরের ক্ষেত্রে, কেননা বাজেটের পর রীতিমতো সোনার দাম আরো বাড়তে শুরু করেছে এবং সেটাই এই মুহূর্তে বাস্তবায়িত হয়েছে। এবং যাই হোক, মধ্যবিত্তের কপালে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ এই মুহূর্তে রয়েছে। তবে দেখা যাক আগামী দিনে কতটা হাতের নাগালে আসে সোনার দাম, কেননা সেফ ইনভেস্টমেন্ট কার্যত একটা ভাবনা চিন্তা থাকে মধ্যবিত্তের, যে সোনা কিনবেন তারা, কিন্তু আজকের দিনে হয়তোবা সেটা সম্ভব হচ্ছে না, যার কারণে রীতিমতো হতাশ রয়েছেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।